জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। আপনার নানার কি হয়েছে? নানার ফোড়া, বয়স হয়ে গেছে তো, মানে কোথায়? সরি, মানে ফোড়া, মানে শরীরের সমস্ত জায়গাতে আর কি ফোড়া হঠাৎ হঠাৎ গজায়। তোমার পোলারে বিয়া করায় যে বাড়িতে একটা লাল টুকটুকে বউ নিয়ে আইবা, বউ আইয়া খাইবো কি? খাইবা আবার কেনা, আমরা যা খাই তাই খাইবো। ও চা খেতে চেয়েছিলেন তো? তো আমার বাসায় না চিনি নেই। ও, আমি তো চিনি ছাড়াই চা খাই। কিন্তু আমি যে কাউকে চিনি ছাড়া চা খাওয়াই না। আপনি যে হাত দিয়ে চা বানাবেন সেটা তার চিনি লাগবে না, ওটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে। আপনি কি ফকিরনি? একটা 5 টাকা দামের ফুল নিয়ে এসেছেন, 2 ঘন্টা ঠিকবো কিনা তার কোনো ঠিক নাই। আপনি লইবেন চকলেট, আইসক্রিম, টেডি বিয়ার, দামি দামি গিফট আনবেন। আপনি না মিয়া খাইস্টা আছেন। ইভেন বেডরুম পর্যন্ত আমার এক্সেস। সরি, বেডরুম পর্যন্ত অ্যাক্সেস আছে? হ্যাঁ, আপনি কি করুন বেডরুমে? তাহলে পিছন লাইনটা আমি কই দিব, আমার বেডরুম পর্যন্ত যাইতে হবে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আসু কমিশনার। ওয়ালাইকুম আসসালাম। মানে 1150 হোল্ডিং নাম্বার, মানে এই পাড়াতে আমরা নতুন ভাড়াটিয়া। সামিম গোবারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আনিকা, ওর একটা মানে ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ জি আছি। দিয়ে দিচ্ছি তো। ও কই দিলে? আরে জিরো হ্যাঁ, মনে করেন যে বিদ্যুৎ মতো ফক ফকা ঝিলিক দিতে আছে, এবার কাইট মানে ক্যাট তো চরিত্র খারাপ দিতে পারে না। সুন্দর মানুষের চরিত্র সবসময় সুন্দর না। আচ্ছা, ভালো। তা কি করেন আপনি? জি আমি এই তো ইউনিভার্সিটিতে স্টাডি করছি। কি করেন? লেখাপড়া করছি। পড়ালেখা করেন? আমি মনে করেন ইংলিশ কও পারি না, 3 ক্লাস পর্যন্ত পড়ছিলাম আর কি, বুঝছেন না? আই আন্ডারস্ট্যান্ড। কি করছেন? না মানে বললাম, বুঝতে পেরেছি। আমিও বুঝতে পারছি। জানগা মানে আমাদের সার্টিফিকেট হয়ে গেছে তো, খুশি না? যেমন দেখতে আপনি বাইতে যে ওগা সার্টিফিকেট পোলাপান দিয়া পাঠা দিতেছে, অসুবিধা নাই। সাইমা গো ভাই না? হ্যাঁ। কয়তালা? ওই যে লিফটের 4। লিফটে 4 না, অসুবিধা নাই, কাজ যাই ওকে, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ। কোনো অসুবিধা হইলে কারণ নবনির্বাচিত তো। এই যে আমার ফোন নাম্বার আছে, হ্যাঁ ফোন করবেন। আর এই যে লিখবেন না SMS-টা, বাংলায় দিলাম, ইংলিশ পড়া পারি না। জি। আপনার স্বামী কি করে? কাতার থাকে। আপনার অসুবিধাটা কি? ভাড়া থাকেন কেন? আগে কই ছিলেন? আমরা এখানে একটা ফ্ল্যাট কিনেছিলাম, কিন্তু ডেভেলপারের সাথে একটু ঝামেলা হয়ে যাওয়ার কারণে ওরা একটু দেরি করছে আর কি, তাই আমরা আসলে এখানে মানে বাসা ভাড়া নিয়েছি। আগে কইবেন না মিয়া, ইমন টিপ দিব মনে করেন সব। না না, আপনার কিছু করতে হবে না, মানে অলরেডি রেডি হয়ে গেছে, আর ফিউ উইকস মানে কিছু সপ্তাহের ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে, টিপ টপ দিলাম না, তাহলে সমস্যা নাই। ভালো ছেলে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। নদীর বুকে জল আমি কমিশনার শ্রীমান না কেন চা দে। জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। 15টি স্যানিটারি ন্যাপকিনের ভ্যালু প্যাকের সাথে পাচ্ছেন 3টি প্যাড ফ্রি, বাঁচলো 20% খরচ। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। তোর দোকানে বাকি খাসকে খাইছোস মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে।
তো কাকা নতুন ব্যবসা শুরু করছেন, জানাইলেন না কিছু? কি কো বাবা, আমি আবার নতুন ব্যবসা শুরু করলাম কবে থেকে? আপনি শুরু করেন নাই? না তো। আপনার পোলায় এই যে এলাকার ভিতরে সমাজ কল্যাণ সংগঠন তৈরি করছে, আমি তো মনে সভাপতি, আপনি বিদেশ থেকে ডোনেট মোনেট আইতেছে। বাবা এটা তুমি কি কও? আমার পোলায় আবার কবে থেকে সমাজ কল্যাণ সংগঠন শুরু করলো? আমি তো কিছুই জানি না। আপনি কি আপনার পোলার কোনো খোঁজ খবর রাখেন না? আপনার পোলায় তো একজন প্রিয় অভিভাবক হয়ে গেছে, বিশাল বড় সমাজ সংগঠক হয়ে গেছে গা। কোন মাইয়া রিক্সা লাগবো, কোন মাইয়ার পিক আপ লাগবো, কোন মাইয়ার সিএনজি লাগবো, সব কিছু খুঁজে বের করে। আবার ধরেন কোনো মাইয়া মনে করেন যাইতেছে স্কুল কলেজ থেকে বাসায়, কি করে জানেন? হ্যাঁ, ওন্না আছে না, ওন্না থাকে ভিতরে, সে সুপারম্যানের মতো উইরে যায় ওন্নাটা ভিতরে ঢুকাই দেয়। কিন্তু আপনি আমার কথা চিন্তা করেন, আমি নাসির একদিন হোন্ডা লয়ে পুড়ে গেছিলাম গা, ওরে কইলাম তুই তো আমার দর একটু উড়া, কত ওরে উড়াইতে কেন লাগবো? এটা কোনো কথা? কি কও? আমার পোলা তো এইরকমের কাজ করতে পারে না। কি কন কাকা, আপনি তো আপনার পোলার সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ধারণা রাখুম না কে? আমার পোলার মতন এই অত্র এলাকাটা এইরকমের শিক্ষিত ভদ্র কোনো পোলা আছে? ইমোশন আঘাত দিয়া লাইলো। ওই তোর ভাই ম্যাট্রিক দিছে না? কি কম শিক্ষিত চাচা, কি কইতাছেন আপনি? আমি 3 বারে ম্যাট্রিক দিছি, মিষ্টি খান নাই? আপনার বাড়িতে যায় নাই? কালা জামও কিন্তু পাঠাইছি, টাঙ্গাইল থেকে আমার আব্বাই মিষ্টি আনছিল, খান নাই আপনি? কোন খান নাই? খাইছেন তো আপনি, খাইয়া বুঝলা জান গা। আপনি আপনার পোলারে শিক্ষিত করেন, ঠিক আছে চাকবা, আপনার পোলা শিক্ষিত, কিন্তু তো একটা বাদাইমা, কাজ কাম কিচ্ছু করে না, বাদাইমার মতো ঘুরে বেড়া। আপনার পোলার একটা কাজকর্ম করতে কইতে পারেন না? বাবারে, আমি আমার দোকানদারে রাত দিন চালাই, আমি আমার পোলারে অনেক বুঝাইছি যে না ঘুইরা গাইরা একটা কিছু কর, কিন্তু আমি বাপ হয়ে তো পোলারে এত চাপ দিতে পারি না। ও মা, তা বাপ চাপ দিব নাকি চাচা চাপ দিব, মামায় চাপ দিব? শোনেন, পোলায় বড় হয়েছে, চাপ দিবার পারেন না বুঝছি, কিন্তু পোলারে বিয়া করাই দেন, একটা মাইয়া ঘরের ভিতরে লয়ে আহেন, বউ লয়ে আহেন, ঠিক আছে? আবার যদি কপাল গুনে ভালো হয়, একতারা দুতারা হয়ে যায়, তাহলে তো আরও ভালো, তখন বউ চাপ দিব, পোলারে বিয়াটা করাই দেন। ভালো কথা কইছ, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখি। শুনেন কাকা, এলাকার ভিতরে যা শুরু করছে, কোনো মাইয়া মনে করেন খারাই আছে, হ্যাঁ জাহিদা জিগায় আপনার কি রিক্সা লাগবে? আর এই জেরিন, আমগো জেরিন, ওই যে জেরিন সুন্দর করে মেয়েটা, ওই মেয়েটার অন্যটা রিক্সার লাগে বাজে নাই, কোনো কিছু না, রিক্সা মানে অন্য ভিতরে ও উইরে যে কয় এই তোমার অন্য পড়ে গেছে, অন্য লাগাইতে হইব। কেন, দরকার কি? আর কোনো দরকার আছে? আরে এই কাহিনী লইয়া তো হাসু কমিশনের কাছে বিচারও বইছে, এই খবর কি আপনি জানেন? এই যে এই বিচারের খবর নাকি আপনি শোনেন নাই? কাকা একটা কথা কই, এই যে পোলা পানের লেগা বাপ মার ইজ্জত থাকে না, আপনার পোলা যদি এরম করে তাহলে আপনার দোষ বন্ধু পাড়া প্রতিবেশী এরা কি ইজ্জত দিব? এক কথা বাদ দেন, আর এই যে পোলা পান কুড়াগাড়া যা আছে এদিকে আপনারা সম্মান দিব? ওই তোরা কি সম্মান দিবি? ও ভাই দিমু। এমন করলে দিবি? না না, এমন করলে তো দম যাবো না চাচা। না না, এই যে দুধের পোলা পান, হ্যাঁ এটি কয় বিচার আপনারা সম্মান দিব না, পরে বাকি বাকি খায় কানা করে থুয়ে দিব আপনার দোকান, কিছু কইতে পারবেন না, বুঝেন নাই কাকা? তা পোলারে ভালো হয়ে যাই তখন, ঠিক আছে? কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, ইংলিশ কিন্তু আমরাও পারি, শিক্ষিত। আয় আমার পোলার অবস্থা এরকমের, হ্যাঁ? আর আমি কিছু জানি না। আজকে আমি বাড়িতে গিয়ে তারপরে বুঝা। আন্টি, এই আপনাদের বাসার সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের কিছু লাগবে কিনা, কোনো হেল্প করতে পারি কিনা, তাই চলে আসলাম। আন্টি, ইলেকট্রিসিটি বিল দিয়েছেন? গ্যাসের, পানির, বাথরুমের সব ঠিকঠাক? কোনো ঝামেলা হয় নাই। আমার জন্য কিছু রাখবেন না? মানে বুঝলাম না। মানে আন্টি, আমার জন্য কোনো কাজ রাখতেন, কোনো একটা দায়িত্ব দিতেন, আমি করতে অনেক খুশি হতাম। আন্টি, আপনি আমাকে সন্তান ভেবেছেন, সন্তান হিসেবে আমার তো দায়িত্ব এবং কর্তব্য আছে, আমি কাজটা করতে রাজি সবসময়। কি সোনার টুকরা ছেলে না? কি সেরকম ছেলে যদি ঘরে ঘরে হতো বাবা। ঘরে রাখেন? মানে বুঝলাম না। না মানে আমি বলতে চাচ্ছি আন্টি, এই বাসায় কয়টি রুম আছে? এই 3টা তোমার বেডরুম, একটা গেস্ট রুম, একটা ড্রয়িং ডাইনিং। আন্টি, মানুষ থাকার মতো 4টি রুম আছে এই বাসায়, আপনারা মানুষ মতো 2জন, আঙ্কেলও থাকে না বাসায়। এতগুলো রুম দিয়ে কি করবেন? একটা রুম সাবলেটে দিয়ে দেন, একটা মানুষ থাকলো, হেল্পিং হ্যান্ড হিসেবে থাকলো, আপনি কথা বলা মানুষও পেলেন। আমি তো দিতে চাই, কিন্তু বাবা
যে দিনকাল পড়ছে কখন কি ঝামেলা পড়ে যায় বুঝো না তো আজকাল চেনা চেনা না হলে কি হয় আন্টি আপনি অপরিচিত মানুষকে কেন সাবলেট দিতে যাবেন পরিচিত মানুষ তো আপনার সামনে বসা আপনি যদি আমাকে সাবলেট দেন আমি একটা ছোট রুমে থাকলাম ধরেন গেস্ট রুমটাতে আমি থাকলাম তারপর আপনাকে আমি যে কোনো কাজে সাহায্য করতে পারলাম এই বাসার যত রকম বিল দেওয়া লাগে ক্লিনিং এর সব কাজ আমি আপনাকে অ্যাসিস্ট করলাম কিচেনে আমি আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকলাম এই যে আন্টি আনিকাজ ইউনিভার্সিটিতে আপনি একা ফিল করতেছেন না কথা বলা মানুষ তো একটা দরকার আমি থাকলে যেটা হবে কথা বলা মানুষ পেলেন হেল্পিং হ্যান্ড হিসেবে আমাকে পেলেন 2 in 1 কি ভালো আইডিয়া কি ভালো আইডিয়া হ্যাঁ আমি ওর বাবার সাথে ও বাবা কোনো ঝামেলা করবে না আমি ম্যানেজ করে নিতে পারবো কিন্তু সমস্যা হচ্ছে আনিকা কিছু বলে তুমি ছ্যান করে ওঠে বুঝতে পারছো আচ্ছা একটা কাজ করি ও যখন আজকে ইউনিভার্সিটি থেকে আসবে তোমার বাচ্চাকে একটু সুযোগ দিতে বলবো হ্যাঁ আন্টি আনিকাকে কিছু বলার দরকার নেই ওর সাথে আমি একটু আলাদাভাবে কথা বলে ম্যানেজ করে নিব কিন্তু আপনি তো রাজি আমি যে সাবলেট এখানে থাকতে পারবো যে হ্যাঁ কিন্তু তোমার বাসা আন্টি কোনো চিন্তাই করবেন না আমার নিজের বাসায় 3 দিন সাবলেটে 4 দিন নিজের বাসায় 4 দিন সাবলেটে 3 দিন দিন রাত ভাগে যোগে থেকে ম্যানেজ করে নিব খুব ভালো বাবা শোনো আমি নিজ হাতে পুডিং বানিয়েছি তোমার জন্য আনি আন্টি জীবনে প্রথম চা বাদে অন্য কিছু খাওয়ার কথা অফার করছেন আমি পুডিং অবশ্যই খেয়ে দেখতে চাই না পুডিং এর পর তোমাকে আমি চা দিব তো মাফ করে দেন আমি আজকে সারা দিন চা খাবো না আমি পুডিংটা খাবো আর মানে খুশি হচ্ছি আজকে চা খাবো না বসো আমি আনছি চাই খাবো না থ্যাংক ইউ যাক মানুষের বুক দিয়ে চা বাদে অন্য কিছু খাবার কোনো নাম করবো যদি বলতে ডিম খাবা বা খাওয়া পেটে রাজি হইতাম আলহামদুলিল্লাহ পুডিং খাওয়াবে আন্টি জিতছি পায়ে গেছি মানে জিতছি এখন শুধু আমার সব গায়েব এই রুমেল এই তোর কতটি ফোন দিতেছি ফোন ধরছ না সরকার থেকে টাকা পাই পাও না তার তুই আমার টাকা দিবি দিতে ফোন ধরতে তোর যে ফোন ধরতে কইলি তোর এই ফোন ধরতে কইতে লজ্জা লাগে না তোর লজ্জা লাগবে কেন কি করছিস তোর কারণে আলম ভাই আমার মোবাইলটা থ্রো করে আমার ডিসপ্লে ভেঙে ফেলাইছে এখন আমি ফোন কই থেকে কেন ফোনের একটা দাম আছে না আমাদের কিডনি বেচা লাগবে কিডনি বেচবি কিডনি তুই বেচতে পারবি বড় তোর 12 টাকা দিবি এই বিষয় দিব না তো কিডনি তো ডেট ফেল বেটা ও আল্লাহ তোরে মুখ দিছে তুই যা ইচ্ছা করবি আমি এক কান্দে ঢুকাবো এক কান্দে বাইর করবো ঠিক আছে আমার কিছুই নাই শরীরের মুখটা কিডনি কিছু নাই কান তো আছে কথা তো শুনলাম শোন আমার কাছে যেটা আছে তোদের কারো কাছে নাই কি আছে যেটা আমার কারো কাছে নাই বন্ধু আমার মাথায় মাল আছে সেটা তোদের কাছে নাই তার কই যে আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে তোর কাছে আছে বুঝলাম তোর মালটা কি মাল আছে দুই মালটা এই যে আনিকার পিছনে তো ধরে তো সুতাল পাতাল লাগাইছ লেফট রাইট করতেছস তার মোবাইল নাম্বারটা ম্যানেজ করতে পারছিস আমি কিন্তু ঠিকই মেয়ের মোবাইল নাম্বার ম্যানেজ করে দিয়েছি শুধু ম্যানেজ করি নাই পাশে বসেছি হেলেছি দুলেছি কথা বলেছি সকালে কি খেয়েছে সেই খোঁজ নিয়েছি মেয়ের নাম্বার নাকি মেয়ের মান নাম্বার কিন্তু ঠিকই আমার কাছে মারে সিটার দিই মেয়ের সিটার দিই দেখছস তোর যে মাথায় মাল নাই আমার কথাই সত্য মেয়ের মা খালা চাচি ফুপু সব কিছু নিয়ে তুই মরে যা কিন্তু মেয়ের নাম্বারটা তুই ম্যানেজ করতে পারছ না এটা আমার তোর ভাবি তুই এটা মন থেকে সেট করে রাখ ঠিক আছে আমি কইলা রিলেশন টাকায় ফেলালে দিচ্ছ সাথ দি দিচ্ছ তোর অনেক বুদ্ধি মাথায় এর লাগা তুই 15 ঘন্টা থাকবি না কি ডায়লগ চেঞ্জ হয়ে যাবে তোর ডায়লগটা পুরান ডায়লগ নতুন ডায়লগ হবে মাথায় বুদ্ধি আছে যার ঘর জামাই থাকবে ঘরের ছেলে ঘরে আছি ঘর জামাই থাকবো লাইফ সেটেল পায়ের উপর পাতলা বসে থাকবো আর চা খাবো আমার সুন্দরী বউ আর আমি আমাদের সন্তান হবে সুন্দর দেখতে খুব সুন্দর দেখ দেখ সিরা কাটা স্বপ্ন দেখতে থাক ওই সিরা কাটা কাটাই তো দিন হয়ে যায় স্বপ্ন আমার ডাইরেক্ট একদম বুঝবি না পরে বুঝবি সময় হলে ঠিক আছে সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি মানুষের বের হওয়ার আগে ওয়েদার ফোরকাস্টটা চেক করা উচিত এই নেন ছায়া নেন মানে না মানে বলতে চাচ্ছিলাম আবহাওয়া তো আর জানে না কাকে রোদে পোড়াতে হবে কাকে বৃষ্টিতে ভেজাতে হবে আপনি খুব জানেন না খুব আবহাওয়াবিদ হয়ে গেছেন না আবহাওয়াবিদ ঠিক না তবে গুগল আবহাওয়াবিদ বলতে পারেন আমি বাসা থেকে বের হওয়ার আগে চেক করে বের হই আচ্ছা আসুন আমরা এক ছায়া নিচেই দাঁড়াই এক ছায়ার নিচে মানে না বলতে চাচ্ছিলাম যে একই ছাতার নিচে ঠিক আছে আপনার মাথার উপরে ছায়া থাকুক আমি চাই না আপনার কোমল ত্বকটা নষ্ট হয়ে যাক আপনার সৌন্দর্য কোনো অংশে কমে যাক আমি রোদে পুরে ছারখার হয়ে যাই সমস্যা নাই রোদে পুরে ছারখার তবু মাথা নোয়াবার নয় বাহ খুব বানিয়ে দিতে পারেন আপনি পুরো সাহিত্যিক ফিলে আছেন মানে আপনি কি খুব সাহিত্য পড়েন না না সাহিত্য এভাবে পড়ি না তবে ফিল চলে আসে মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে বাই দ্য ওয়ে আপনার নানা কেমন আছে
না না নানা তো কত আগে মারা গেছে। মানে আপনি না ওই দিন বললেন যে আপনার নানার রক্ত দরকার, আমার কাছ থেকে নাম্বার নিলেন। আমার নানার রক্ত? আমি বলছিলাম, মানে আমি চাইছিলাম রক্ত। আপনি না বললেন ও পজিটিভ রক্ত দরকার, আমারও ও পজিটিভ ব্লাড, এই জন্য জরুরি আমার নাম্বার নিলেন। ও ছোট নানা। এই ফাইজলামি করেন না, বলেন তো আপনার কয়টা নানা? আমার 3টা নানা। বড় নানা 6 ফুট 2, মেজো নানা 5'5", ছোট নানা 4'8". 4'8 যেটা ওইটারই সমস্যাটা হয়েছে। এখন 2-3 ব্যাগ রক্ত দেওয়ার পরে, একটা স্যালাইন দেওয়ার পরে দৌড়ের উপর আছে, সে মোটামুটি সুস্থ হয়ে গেছে। তার মানে আর রক্ত লাগেনি। আমি সেই কারণে আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আসলে এই অমানবিক পৃথিবীতে কিছু মানবিক লোক আছে, এখনো মানুষকে উপকার করতে চায়, আন্তরিক অনেক, সেটা দেখে অনেক ভালো লাগলো। আপনাকে এই কারণেই থ্যাঙ্কস জানাতে চাই। আমিও আসলে অমানবিক না। আসেন। জি, মানে ছাতার নিচে আসেন। ও আমি আসলে অপেক্ষা করছিলাম কখন আপনি আমাকে ডাকবেন, কাছে আসতে বলবেন। ঠিক আছে, চলেন। জি, তারপর আর কি অবস্থা আপনি বলেন? অবস্থা এই তো চলছে আর কি। ভাইয়া কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তোমার দেখ কেমন তুমি ভালো আছো? ইদানিং তোমার অনেক জায়গায় দেখা যেতেছে, মাঠে, ময়দানে, ঘাটে, রিস্কায়, অটোতে। না ভাইয়া তেমন কিছু না, এই আর কি মানুষ বলে আর কি। তাই না? সাইমাগো বাড়িতে নতুন যে ভাড়াটা ইচ্ছে, ওই যে সুন্দর করে ছেলেটা, ওর লোকে তোমার দেখা ধোয়া যাইতেছে, কি বুঝো নাই? না তো ভাইয়া, এটা আপনি কার কাছ থেকে শুনছেন? এমন কিছু না তো। তেমন কিছু না হইলেই ভালো। মায়া মানুষ কিন্তু করা পাচ্ছে, বুঝো নাই? তুমি এটা সুন্দর বলা, ভালো, সামনে প্রমিজিং। হ্যাঁ, এইবার নির্বাচন আমাকে খাইটা খাস করে আমার পাস করাই দিচ্ছ। ওই যে তোমার বন্ধু আছেন অনেক, আর এই সিনিয়র বড় ভাই আলো, ওরাই ছিল কথা কইলো তোমার বিষয়, তুমি নাকি ওই যে মায়ালে উঠতাছ আর কি। ভাই আপনি ওদের মুখের কথা বিশ্বাস করে ফেললেন ভাই, ওদের মুখের জবানে কোনো দাম আছে? আমার দেখতে পারে না, জেলাস ভাই, মেয়েরা আমার লাইক করে, আমার নামে বানায় কথা বলে আর কি, বুঝছেন না ভাই? ব্যাপার না কিন্তু ভাইয়া, মায়া মানুষের পাল্লা পড়ন যাবো না, তাহলে কিন্তু শেষ। জি ভাই, মেয়ে মানুষ আসলে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ভাই আপনি আপনার জীবনে কোনো মেয়ে মানুষকে চান না? মানে আপনি কি বিয়ে করবেন না? হ্যাঁ, কি করুন না, কেন বিয়ের লেগে মায়া বুঝতেছি। আমি এর মনে করি সুন্দর খোমালা মায়া লাগবো আমার। ভাইয়া আসলে সুন্দরী ক্ষমা দিয়ে তো আসলে বিয়ে হয় না, সুন্দর একটা মন দরকার হয়, মনের সাথে মনের বোঝাপড়া হলেই না বিয়ে করা যায়। মনের লগে মন তো যে কারো লগে মিলান যায়, কিন্তু সুন্দর ক্ষমা কিন্তু আমার তুমি দেখতেছো না, আমার অপোজিট জিনিস লাগবে। আমি মনে করো আন্ধার, এনে মনে লাইট জ্বলবো, মনে করো বাতি জ্বলবো। ভাইয়া সুন্দর মেয়ের কিন্তু একটা ঝামেলা আছে, তারা কিন্তু অহংকারী হয়, তাদের সৌন্দর্যের কারণে তারা একটা পার্টে থাকে, চরিত্র খারাপ হয় ভাইয়া। চরিত্র কম বেশি সবারই খারাপ আছে, তো খারাপের ভিত্তি যদি আমি একটা সুন্দর ফক ফকা মেশিন পাই তাহলে অসুবিধা আছে? শোনো, বারবার কইতেছি মায়া মানুষের পাল্লায় পড়ো না। না না ভাই, আপনি যা শুনছেন ওটা আসলে মানে সবাই বানমায়া বলছে আর কি, মানে সিরিয়াস কোনো ইস্যু না আর কি। ঠিক আছে, ওইটা না হইলেই ভালো। যাও, ঠিকঠাক মতো থাকো, চলো কিন্তু। ওকে ভাই, দোয়া করবেন। ঠিক আছে। খারাপ আরেকটা বিষয় ভাইয়া, তুমি নাকি আমার হিসু ভাই কও? তবা তবা ভাই, আমি আপনাকে যে লেভেলে রেসপেক্ট করি, আমার মুখ দিয়ে আপনাকে হিসু ভাইটা এটা আপনি ভাবতে পারলেন কিভাবে ভাইয়া? তাই তুমি মুখ দেখাও না, আমার মুখ দিয়ে জীবনে কথা বের হওয়ার কথা না ভাইয়া। আচ্ছা খারাপ, আমার কাছে একটা কল রেকর্ড আছে, শুনো তো কি কয়টা দেখি ভাইয়া। হয়েছে কি ভাইয়া, ওই খাওয়া ছিলাম তো, আড্ডায় ছিলাম, মুখ দিয়ে বের হয়ে গেছে ফান করে, বিশ্বাস করেন ভাইয়া। তাছাড়া আপনি তো পরিচিত মানুষ, মানুষ তো পরিচিত লোককে নিয়ে ফান করে, যাকে চিনি না তার কথা তার ফানে আসে না। ভাইয়া খাওয়া ছিলাম, সরি ভাই, মাফ করে দিয়ে না। বুঝা পড়ছি, আমার নামটা পছন্দ হয়েছে। আসলে আমার নাম কিন্তু হিসু ভাই, আসলে আমার হিসু চাপ ছিল তো ওই টাইমে। আমি যাও, অসুবিধা নাই। না ঠিক আছে, আজও কমিশনার বানাইছে, কমিশনার বলা ভাই। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি আপনার কি লেভেলের পছন্দ করি আপনি জানেন? আপনার ফোন দেওয়া মাত্রই আমি ডিরেক্ট চলে আসছি দৌড়ায় দৌড়ায়।
না, কিন্তু আমি তোমার উপর খুব রেগে আছি। হ্যাঁ আন্টি, আপনি আমার উপর রেগে আছেন কেন? আমি কি করছি? রাগ করবো না মানে? আর এই পাড়ার তো অনেকে তোমার ডিশ কানেকশন দেয়, ইন্টারনেট কানেকশন দেয়, সার্ভিসও খুব ভালো, কিন্তু তোমাকে আমি কেন ডাকি বলো তো? কারণ এই এলাকার মধ্যে সবচেয়ে বেস্ট ইন্টারনেট আমার বুলেট ইন্টারনেট সার্ভিস। বুলেটের গতিতে চলে 100-তে 100। না, মোটেই না, খুবই খারাপ। কেন? আমার তো বাফারিংও করে না, ঝিরঝিরও করে না, তাহলে আমারটা খারাপ হবে। তোমারটা বাফারিংও করে না, ঝিরঝিরও করে না। তুমি কেমনে বুঝবা? তুমি কি আমার বাসায় আসো? তুমি আমার বাসায় আসবা, একটু গল্প করবা, তাহলে না তুমি বুঝতে পারবা। এটা আপনি ঠিক বলছেন, ভালো কথা বলছেন। তাহলে এক কাজ করেন, আমার যত মেশিন টেশিন আছে, ডিশের ইন্টারনেট চার্জ আছে, সব কিছু আপনার বাসায় সেট করে দেবেন। আপনার বাসায় থাকবে, আমি এখানে বসে বসে মনিটরিং করবো, আপনি আমাকে চা বানিয়ে দেবেন, চা খাবো, আড্ডা দেবো, কি করবো সেই হবে আন্টি। গুড 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 আইডিয়া। তুমি একটা কাজ করো না, কালকেই লাগাই ফেলো। আজকেই ব্যবস্থা করেন, কালকে মানে আমি বুঝলাম না কি হচ্ছে। আপনার ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ার সাথে আমাকে সুন্দর লাগার কি সম্পর্ক আছে? আপনি সব কিছু বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন, টাইম লাগবে। তো জান, আপনি ইন্টারনেটের কানেকশন ঠিক করেন। তুই সাথে এখন অনেক কথা কিছু বুঝতে পারছি, কিন্তু এই লাস্টে যে ফাওয়াটা আল্প নিলি না, যে তোর বলে মাইয়া বন্দির ছাড়া আমার লেগা এটি ছাড়, ঠিক আছে? এটি ছাইরা যেটা আসল কথা কইছো, ওই প্রথম অংশটুকু খুব ভালো লাগছে, আমি ব্যবস্থা নিতেছি। তুমি আজকে দুপুরে আমাদের সাথে খেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই আন্টি। আন্টি তাহলে আমি চা না খাই, একবার দুপুরের খাবারটাই খাই। অবশ্যই খাবে। কি খেয়ে যাবে? কি খাবে না? 5 নম্বর ওয়ার্ডটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখছি, সাজানো বাগানের মতন আর কি। এখানে কোনো খারাপ বোমরা ঢুকা আমার বাগান নষ্ট করবো, এটা আমি চাই না। তাছাড়া তোমার যে অর্থ সম্পত্তি, আমি একমাত্র ছেলে, এটা কে উপভোগ করবে? এটা তো আমার জন্যই নাকি? আর কোনো ভাই বোন তো নাই আমার। এই তুই কি আর কোনোদিন সিরিয়াস হবি না? হ্যাঁ, তোর বয়স হয়েছে না? তোর কি বয়স কম হয়েছে নাকি? এখন যদি নাকি এই বয়সে যদি রুজি রোজগার না করস, তবে বুড়ি হয়ে গেলে করবি? হ্যাঁ,